নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকা লাইক পট শেয়ার করবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে থাক। দর্শকবৃন্দ, আজকে আমাদের ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আসাম সফরে যে এসেছিলেন, আজকে খানাপাড়ার যে ফিল্ড, সেই ফিল্ডে উনি ওনার বক্তব্য রাখেন। তার সঙ্গে সঙ্গে আসামের জন্য আসামের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহোদয় উপহার নিয়ে আসলেন মোট 11,600 কোটি টাকার প্যাকেজ। 11,600 কোটি টাকার প্যাকেজ আসামের জন্য। দর্শকবৃন্দ, বিভিন্ন প্রজেক্টের আজকে আধারশিলা স্থাপন করেছেন। অনলাইন যুগে বিভিন্ন প্রজেক্টের আজকে আধারশিলা স্থাপন করেছেন। বরাকবাসীও একটা উপহার পেয়েছেন যে আমাদের করিমগঞ্জের যে মেডিকেল কলেজ, সেই মেডিকেল কলেজেও আজকে আধারশিলা স্থাপন করা হয়েছে। এবং আরও অনেকটা প্রজেক্ট যেগুলা হয়তো আমরা আগে কল্পনাই করতাম না, এরকম অনেকগুলা প্রজেক্ট কেন্দ্র সরকারের তরফ থেকে আসামকে দেওয়া হয়েছে উপহার। আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়কে কোটি কোটি ধন্যবাদ জ্ঞাপন করেছেন এই যে প্রজেক্টগুলো দেওয়ার জন্য, আসামের উপর নজর রাখার জন্য। দর্শকবৃন্দ, তার কিছু কিছু জিনিস আমি আপনাদেরকে বলে দিই যেগুলো খুবই ভালো কয়েকটা সিদ্ধান্ত, সবগুলোই সিদ্ধান্ত ভালো। প্রধানমন্ত্রী কয়েকটা অ্যানাউন্সমেন্ট করেছেন, সেগুলো আপনারা শুনে নিন। প্রথম হচ্ছে, সমগ্র ভারতবর্ষে 3 কোটি মহিলাকে শীঘ্রই বানানো হবে লাখপতি যে মহিলাদেরকে আত্মনির্ভর হওয়ার জন্য একটা স্কিম কেন্দ্র সরকারের তরফ থেকে। সেই স্কিমের আন্ডারে আমাদের আসামেও অনেক মহিলা সেটা পাবেন। মোট 1 লক্ষ হয়তো মহিলা পাবেন। এবং সমগ্র ভারতবর্ষে 3 কোটি মহিলাকে লাখপতি বানানোর জন্য কাজ শুরু করা হবে। অলরেডি হয়ে গেছে আমাদের সমগ্র ভারতবর্ষে। আরেকটা ভালো জিনিস হচ্ছে যে ভারতবর্ষে প্রথম পর্যায়ে মোট 1 কোটি মানুষের গৃহে সোলার টপ, সেই ছাদের উপর যে সোলার, সেই সোলার লাগানোর কাজ চলবে। কি হবে তাতে, সেই বাড়ির যে ইলেকট্রিক্স যে সাপ্লাইটা, সেটা সম্পূর্ণ হয়ে যাবে। তার সঙ্গে সঙ্গে এক্সট্রা যে ইলেকট্রিসিটিটা থাকবে, সেই ইলেকট্রিসিটিটা সেই ঘরের মানুষ বিক্রি করতে পারবে। সেই ঘরের মানুষ বিক্রি করতে পারবে। প্রথম পর্যায়ে মোট 1 কোটি ঘর সিলেক্ট করা হবে সমগ্র ভারতবর্ষে, প্রত্যেক স্টেটে এরকম কয়েকজন করে দিয়ে। তারপরে সেটা সম্পূর্ণ হওয়ার পরে সেটা ধীরে ধীরে করে সেটা সমগ্র ভারতবর্ষের বিভিন্ন যারা মানুষ লাগাতে চাইবে হয়তো তাদেরকে দিয়ে দেওয়া হবে এই সুযোগটা। তাতে কি হবে, ইলেকট্রিসিটির যে শর্টেজ আমাদের ভারতবর্ষে বলুন, আমাদের গ্রামেগঞ্জে বলুন, অনেক ধরনের লোডশেডিং হয়, সেই লোডশেডিংটা কমে যাবে। দর্শকবৃন্দ, ইলেকট্রিসিটির সাপ্লাইটা খুবই বাড়বে। খুব সুন্দর একটা পদক্ষেপ কেন্দ্র সরকারের। দর্শকবৃন্দ, গুয়াহাটিতে মনিরাম দেওয়ান ট্রেড সেন্টারে বানানো হবে একতা মল। সেই একতা মলে কি হবে, পদপথের যে দোকানদার, সেই দোকানদাররা সেই শপিং মলে ওনারা দোকান নিতে পারবেন। রাস্তার পাশে ফুটপাতে যারা দোকান দেন, ওনারা সেই শপিং মলে ওনারা দোকান নিয়ে ওনারা সেখানে দোকান দিতে পারবেন। দর্শকবৃন্দ, একদম নমিনাল একটা খরচে খুব সুন্দর একটা চিন্তাধারা। গুয়াহাটিতে এখন শুরু হয়েছে, হয়তো ভবিষ্যতে অন্যান্য জায়গাতেও তো শুরু হবে, আমাদের বরাকও বা আমাদের শিলচরও হয়তো সেটা শুরু হবে। দর্শকবৃন্দ, খুব ভালো লাগলো। এতে কি হবে, ফুটপাতগুলো সাফ হবে। দর্শকবৃন্দ, ফুটপাতগুলো সম্পূর্ণ সাফ হবে। যারা ফুটপাতের দোকানদাররা কম খরচে ওনারা একটা দোকান ওনারা ভাড়া নিতে পারবেন। দর্শকবৃন্দ, ওটা ভালো একটা মল, খুব ভালো একটা কয়েকটা চিন্তাধারা, যেগুলো আর বলে লাভ নেই। এত সুন্দর সুন্দর কয়েকটা জিনিস আমাদের ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় অ্যানাউন্সমেন্ট করে দিয়েছেন। দর্শকবৃন্দ, প্রধানমন্ত্রী মহোদয় আসার সঙ্গে সঙ্গে আমরা বরাকবাসী কী পেলাম, করিমগঞ্জের যে মেডিকেল কলেজ, সেই মেডিকেল কলেজটা পেলাম, যেটা ইনভেস্ট করা হবে, মানে যেটা 578 কোটি টাকা ব্যয় করে সেই মেডিকেল কলেজটা বানানো হবে। দর্শকবৃন্দ, সেটা রামকৃষ্ণনগর, রাতাবাড়ি সমষ্টি রামকৃষ্ণনগরে সেই মেডিকেল কলেজটা হবে। এবং এই মেডিকেল কলেজটা হলে আমাদের শিলচর মেডিকেল কলেজ এবং হাসপাতালের চাপ অনেক কমবে। দর্শকবৃন্দ, খুব ভালো একটা সিদ্ধান্ত। এবং সেই করিমগঞ্জের মেডিকেল কলেজ এবং হাসপাতাল, সেখানে অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থা থাকবে। দর্শকবৃন্দ, খুব ভালো একটা খবর, মানে এটাও আমরা একটা উপহার পেলাম প্রধানমন্ত্রী আসাতে। দর্শকবৃন্দ, আপনারা যারা ক্রিকেট প্রেমী তাদের জন্য হচ্ছে সুখবর। কৈরাকান্দি বয়েজ ক্লাবের তরফ থেকে ক্রিকেট একটা 9 নাইট চ্যাম্পিয়নশিপ একটা হতে চলেছে। আপনারা সেখানে অংশগ্রহণ মানে এন্ট্রি করতে পারবেন। 8 ফেব্রুয়ারি থেকে শুরু হবে। দর্শকবৃন্দ, কৈরাকান্দি বয়েজ ক্লাবের ব্যবস্থাপনায় 9 ক্রিকেট টুর্নামেন্ট, উধারবন্দ মহাসড়ক অপোজিট ব্রাদারহুড ক্যাফে। সেটার এন্ট্রি ফিস হচ্ছে 1500 টাকা। চ্যাম্পিয়ন যারা হবে, ফার্স্ট প্রাইজ হচ্ছে 27,000, সঙ্গে একটা ট্রফি। রানার আপ হবে 10,000 এবং ট্রফি। তো আপনারা যদি 6 ওভারে সেটা খেলা হবে, আপনারা যদি সেখানে যদি করতে চান, এন্ট্রি করতে চান, তাহলে ওনাদের নাম্বার দিয়ে দেওয়া হয়েছে 6000 835046। আরেকটা নাম্বার হচ্ছে 70028
454914। আরও কয়েকটা নম্বর আছে, আপনারা স্ক্রিনে দেখে সেখানে ওনাদের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন। দর্শকবৃন্দ, নিউ মা লক্ষ্মী জুয়েলার্স, এখানে বিবাহ উপলক্ষে 5 গ্রামের উপর সোনা কিনলে মজুরিতে আপনারা পাবেন 50% ছাড়। তার সাথে থাকছে একটি আকর্ষণীয় উপহার, আর থাকছে বিবাহের সেট মাত্র 70,000 টাকার মধ্যে। তাড়াতাড়ি দেরি না করে চলে আসুন নিউ মা লক্ষ্মী জুয়েলার্সে। আমাদের ঠিকানা হচ্ছে এনএন দত্ত রোড, শিলচর। ফোন নাম্বার হচ্ছে 8486971375। নতুন বছর চৌধুরী টেক্সটাইল আপনাদের জন্য নিয়ে এলো ধামাকা অফার। শীতের কাপড়ে দেওয়া হচ্ছে ফ্ল্যাট 40% ডিসকাউন্ট, বিবাহের কাপড়ে পাবেন ফ্ল্যাট 20% ডিসকাউন্ট, তাছাড়া ব্লেজারে থাকছে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। 20,000 টাকার উপর কেনাকাটা করলে পাবেন আকর্ষণীয় উপহার। তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন চৌধুরী টেক্সটাইলে, কারণ অফার সীমিত সময়ের জন্য। চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, ফোন নম্বর 038422340063। আগামী 16ই ফেব্রুয়ারি ভারত বন্ধের আহ্বান করেছেন ভারতীয় কৃষক ইউনিয়ন। আগামী 16ই ফেব্রুয়ারি সেখানে 37টা সংগঠন, অন্যান্য সংগঠনও সমর্থন করেছেন বলে সেটা জানা গেছে। এইবারের যে বাজেট, সেই বাজেটে কৃষকদের জন্য কোনো ধরনের ভালো খবর নেই এবং কৃষকদের জন্য এইবারের বাজেটে চিন্তা করা হয়নি বলে সেই ভারতীয় কৃষক ইউনিয়ন এই ডাকটা দিয়েছেন। দর্শকবৃন্দ, শিলচরের যে পুরনো যে ওল্ড সদরঘাট যে ব্রিজ, সেই ব্রিজের কাজ সম্পূর্ণ শেষ হয়ে গেছে এবং আগামী 7 ফেব্রুয়ারি থেকে সেটা খুলে দেওয়া হবে। বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, সেটাতে চলতে হলে 20 কিলোমিটার প্রতি ঘন্টায় চলতে হবে, অতিরিক্ত স্পিডে সেখানে চলা যাবে না। দর্শকবৃন্দ, কাছাড় জেলা প্রশাসনের সাহায্যে হাফ দেওয়াল অঙ্কন প্রতিযোগিতার আজকে একটা আয়োজন করা হয়েছে। সেখানে সেই ডিডিএমের অফিসের দেওয়াল, তারপরে জেলা আদালতের দেওয়াল, দেশভক্ত তরুণরাম ফুকন স্কুলের যে দেওয়াল, এইগুলা অঙ্কন করা হয়েছে। মোট 150 জন অঙ্কন শিল্পীরা সেখানে অংশগ্রহণ করেছেন বলে সেটা জানা গেছে এবং সেখানে একটা থিম ছিল বেটি বাঁচাও বেটি পড়াও। আমার নাম ত্রিদীপ দাস। অ্যাকচুয়ালি আমরা তোমার ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের সাহায্যে অ্যাকচুয়ালি এই আর্ট কম্পিটিশনটা, এই ওয়াল পেন্ট কম্পিটিশনটা DHEW ডিস্ট্রিক্ট হাব ফর এম্পাওয়ারমেন্ট অফ ওমেন থেকে এটা অর্গানাইজ করা হচ্ছে। তার জন্য আমাদের ইন কোলাবোরেশন উইথ দ্য ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন এটা করা হয়েছে। মানে আমাদের এখানে আপনার বিভিন্ন জায়গাতে, বিশেষ করে আপনার এখানে আমরা DDMA, তারপরে আপনার তরুণ ফুকন, তারপরে ডিসি অফিসের সামনে, এই 3 লোকেশনে আর্ট কম্পিটিশনটা হচ্ছে। আর আমরা এই আর্ট কম্পিটিশনের এই যে আপনার যে ওয়াল পেন্টিং কম্পিটিশনের যুগে আমরা এটাই চেষ্টা করছি যে যেরকম মানে আপনার বেটি বাঁচাও বেটি পড়াওয়ের যে থিমটা, যে আমরা যে উদ্দেশ্য নিয়েছি বা মানে গভর্নমেন্টে এখন পর্যন্ত নিয়েছে কি মানে কীরকম মানে অনেক মেয়েদের পড়তে পারে, পড়াশোনা করা মানে করতে সক্ষম হয়, এই জন্যই মানে এই প্রোগ্রামটা মানে অর্গানাইজ হয়েছে। দর্শকবৃন্দ, এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট। আজকের জন্য এতটুকুই। তাড়াতাড়ি ভিডিওটা সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আর কি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সাথে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন, সবাইকে সেফ রাখবেন। নমস্কার।